কি? ইলমু তমানিন হলো আপনি কারো কথা কিংবা দোয়ায় বিশ্বাসী না হয়ে সরাসরি আগুন দেখলেন এবং বিশ্বাস করলেন ওখানে আগুন আছে। তাহলে কারো কথায়ও না, দোয়া দেখেও না, বরং আপনি বিশ্বাসী না হয়ে আপনি সরাসরি আগুন দেখলেন এবং বিশ্বাস করেন ওখানে আগুন আছে। এইটাকে বলা হয় নাম্বার 3 আইনুল ইয়াকিন। এটা কি বলা হয়? তামানিনা বলে। যেমন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেছিল লিয়াতমাইন্না কলবি, লিয়াতমাইন্নাল কলবি। আপনি সরাসরি শুধু দেখেনই না, বরং কাছে গেছেন, আগুনের তাপ আপনার গায়ে লাগছে, তারপর বিশ্বাস হলো যে ওইখানে আগুন আছে। এইটাকে বলা হয় হাক্কুল ইয়াকিন। এটাকে বলা হয় কি? হাক্কুল ইয়াকিন। তো আমাদের মাশহুরের হুকুম ছিল যে খবরে মাশহুর দ্বারা ইলমুল তমানিনা, প্রশান্তিমূলক জ্ঞান অর্জন হয়। এই হাদিস দ্বারা কিতাবুল্লাহর উপর জিয়াদা করা বৈধ। এই হাদিস দ্বারা কিতাবুল্লাহর উপর জিয়াদা করা বৈধ। যেমন এসেছে যে তোমাদের জন্য দুধ মাতা নিষিদ্ধ। এখন কী পরিমাণ দুধ খাইলে সেই মা নিষিদ্ধ হবে? হাদিসে আছে যে 5 বার যদি দুধ খাওয়া হয় তাহলে সেইটা কী হবে? নিষিদ্ধ হবে। তো এখানে এটা বৃদ্ধি করা বৈধ। এর অস্বীকারীকে কাফের বলা যাবে না, তবে অস্বীকারীকে পথভ্রষ্ট বলা যাবে। আজিজের হুকুম। হাদিসে আজিজ দ্বারা ইলমে জন্নি, ধারণা প্রসূত জ্ঞান অর্জিত হয়। ইলমে জন্নি, ধারণা প্রসূত জ্ঞান অর্জিত হয়। যেমন আমরা দেখি ইলমে জন্নি কি? 2-1 বিশ্বস্ত লোক আপনাকে বলল, কিংবা আপনি আগুনের আওয়াজ বা আলো দেখে ভাবলেন অমুক জায়গায় আগুন আছে। আওয়াজ, আলো ও 2-1 তথ্য আগুনের ব্যাপারে সত্য মিথ্যার সম্ভাবনা রাখে। এটাকে বলা হয় ইলমুজ জন্নি। এর উপরে আমল করা ওয়াজিব। অস্বীকারীকে কাফের হবে না, অস্বীকারী কাফের হবে না। এর দ্বারা কোরআনের উপর জিয়াদা কিংবা কোরআনকে রহিত করা যাবে না। এরপরে আসি গরিবের হুকুম। এই হাদিস অন্য হাদিসের বিরোধী না হলে এর উপর আমল করা ওয়াজিব, অন্যথা পরিত্যাজ্য হবে। খবরুল ওয়াহেদ এর হুকুম সম্পর্কে আলেমগণের মতানৈক্য। খবরে ওয়াহেদের হুকুম সম্পর্কে আলেমগণের মাঝে মতানৈক্য রয়েছে। নিম্নে তা তুলে ধরা হলো। দাউদ জাহেরির অভিমত। দাউদ জাহেরি ও কতিপয় আহলে হাদিসের মতো খবরে ওয়াহেদ আমলকে ওয়াজিব করে না। তাদের যৌক্তিক দলিল হলো খবরে ওয়াহেদ হলো জন্নি, ধারণা প্রসূত। আহমদের অভিমত। ইমাম আহমদ বিন হাম্বল ও দাউদ জাহেরির অপর অভিমত হলো খবরে ওয়াহেদ দ্বারা ইলমে ইয়াকিন অর্জিত হয়, বিদায় তা আমলকে ওয়াজিব করে। নাসাফির অভিমত। ইমাম আবুল বারাকাতার নাসাফির অভিমত হলো খবরে ওয়াহেদ আমলকে ওয়াজিব করে, তবে তা ইলমুল ইয়াকিনের ফায়দা দেয় না। তো আমরা দেখি যে ইলমুল ইয়াকিন কি? ইলমুল ইয়াকিন হলো যে 2 নাম্বার, যে আপনাকে কয়েকজন বিশ্বস্ত লোক বলল, কিংবা আপনি আগুনের দোয়া দেখতে পেলেন, তারপর নিশ্চিত হলেন ওইখানে আগুন লেগে আছে। অনেক বিশ্বস্ত লোকের কথা কিংবা দোয়া থাকাটা নিশ্চিত করে যে ওইখানে আগুনের অস্তিত্ব আছে। এইটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। যে আপনাকে অনেকজন বিশ্বস্ত লোক বলল, কিংবা আপনি আগুনের দোয়া দেখতে পেলেন, তারপর নিশ্চিত হলেন যে ওইখানে আগুন আছে। অনেক বিশ্বস্ত লোকের কথা কিংবা দোয়া থাকাটা নিশ্চিত করে যে ওইখানে আগুনের অস্তিত্ব আছে। এটাকে বলে ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিনের ফায়দা দেয় না। তাহলে ইলমুজ জন্নি, ইলমুল ইয়াকিন, একটা আছে আইনুল ইয়াকিন। এটা কি? তামানিনা বলে। যে ইব্রাহিম সাল্লাম বলেছিল লিয়াতমান আর হাক্কুল ইয়াকিন। একভাবে আমরা বলতে পারি 2-1 বক্তার মুখে কিংবা চটি বইতে পড়লেন আল্লাহ আছে, এটাকে বলে ইলমুজ জন্নি। কোরআন হাদিসে পড়লেন আল্লাহর কাছে, এটা ইলমুল ইয়াকিন। এরপর নামাজ দ্বারা আল্লাহ উপলব্ধি করতেছেন, কান্নাকা তারাহ, এটা ফানাফিল্লা কিংবা তাসাউফ বা ইহসানের উঁচু স্তর। এটাকে বলা হয় আইনুল ইয়াকিন। আর হাক্কুল ইয়াকিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যেভাবে বিশ্বাস করছে আল্লাহর ব্যাপারে এই স্তর শুধু নবীদের জন্য। তো ইলমুল জন্নি এটা খবরে ওয়াহিদ হাদিস, আর ইলমুল ইয়াকিন এটি মাশহুর, আর আইনুল ইয়াকিন এটা মুতাওয়াতির। তবে হাদিসের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। তো
উপসংহার, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তার্জনের লক্ষ্যে হাদিস অনুযায়ী আমল করা প্রত্যেক মুমিনের একান্ত কর্তব্য। আরিফিল হাদিসুল হাসান ওয়াল গরিব, হাসান এবং গরিব হাদিসের সংজ্ঞা দাও। সুম্মা উক্তু ফারকু বাইনাল হাসানি লি জাতি হাসান লি গৈরি, এর পার্থক্য উল্লেখ করে। বিশ্ব মানবতার জীবন চলার অন্যতম পার্থক্য হল আল হাদিস। মুহাদ্দিসগণ রাবির যোগ্যতা ও ধারাবাহিক প্রেক্ষিতে হাদিসসমূহকে কয়েক ভাগে ভাগ করেছেন, তার মধ্যে হাসান গরিব অন্যতম। নিচে তো দুবাইয়ের পরিচয় ও হাসান হাদিসের প্রকার সমূহের পার্থক্য তুলে ধরা হল। আল হাদিসুল হাসানের পরিচয়। আবেদনিক অর্থ, হাসান শব্দটি সিফাতে মুসাব্বার সিগা, এর আবেদনিক অর্থ সুন্দর, জামাল সৌন্দর্য, সুবন পরিপাটি। উসুল হাদিসের পরিভাষায় হাসান হল হুয়াল হাদিসুল্লাযী, হাসান হলো সেই হাদিস লা ইউজাদু ফিহি, যার মধ্যে পাওয়া যায় না কুল্লু শারাইতু হাদিসি সই, সই হাদিসের সকল শর্ত যার মধ্যে পাওয়া যায় না, সই হাদিসের সকল শর্ত যার মধ্যে পাওয়া যায় না তাকে হাসান বলে, হাসান হাদিস বলে। একদল মুহাদ্দিস বলেন হুয়াল হাদিসুল্লাযী লা ইউজাদু ফিহি শারাইতু সই, যে হাদিসের মধ্যে সই হাদিসের শর্ত পাওয়া যায় না, সিওয়াদ্দিবতুল কামেল, এবং পূর্ণ দপ্ত ব্যতীত সই হাদিসের শর্ত পাওয়া যায় না, পূর্ণ দপ্ত সহ। তো আমরা যে সংজ্ঞা পড়লাম যে ওয়াল হাদিসুল্লাযী লা ইউজাদু ফিহি শারাইতুস সহিহ সিওয়াদ্দিবতুল কামেল, এটি এমন একটি হাদিস যাতে সই হাদিসের সব শর্ত বিদ্যমান থাকে, সই হাদিসের সব শর্ত বিদ্যমান পাওয়া যায়, এখানে লাড়া বাদ দিতে হবে, ইউজাদু পাওয়া যায়। সিওয়াদ্দিবতুল কামেল, সিওয়াদ্দিবতুল কামেল, দপ্তুল কামেল অর্থাৎ পূর্ণাঙ্গ দপ্ত ব্যতীত, এটি হাদিসের সংজ্ঞা। মুহাদ্দিসগণের পরিভাষায় এমন হাদিসকে বলা হয় যে হাদিস বর্ণনাকারীদের মধ্যে হাদিস বর্ণনার সকল গুণ বর্তমান আছে, কিন্তু সনদে কিছুটা দুর্বলতা আছে। উদাহরণ, আন সুফিয়ানা আন আবদুল্লাহ ইবনে ওকাইলিন আন মুহাম্মদ ইবনে হানাফিয়াতিন আন আলিয়িন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মিফতাহুস সলাতি আত-তুহুর, মিফতাহুস সলাতি আত-তুহুর হাদিসুন গরিবুন, গরিব শব্দটি সিফাতে মুসাব্বা এর সিগা, এর অর্থ মুনফারিদুন একাকী। আল বাঈদু আন আকারিবিহি, নিকটতমদের থেকে দূরে অবস্থান করা, নিকটতমদের থেকে দূরে অবস্থান করা, অপরিচিত, দুষ্প্রাপ্য, অদ্ভুত, বিস্ময়কর, প্রচলিত। মিজানুল আকবর বলেন ফাইদা ইনফারাদার রাওয়ি, যখন রাবি একজন হয় বিল হাদিসে ফাহুয়া গরিব, সেটা যখন কোনো হাদিসের বর্ণনাকারী একজন হয় তাকে গরিব বলে। মায়ান ফেরিদু বিরিওয়ায়াতিহি রাইন ওয়াহিদিন, মায়ান ফারিদু, যা একাকী বর্ণনা করে, বিরিওয়ায়াত তার বর্ণনার ক্ষেত্রে, রাইন ওয়াহিদিন একজন বর্ণনাকারী, তাকে গরিব বলা হয়। যেমন আন্নাহিউ আনিল বাইইল ওয়ালা, আন্নাহিউ নিষেধ করা, আন বাইইল ওয়ালা, ওয়ালা বিক্রি করা হতে নিষেধ করা। এই হাদিসটি শুধু আবদুল্লাহ ইবনে দিনার রহমতুল্লাহ ও হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এখানে বাইইল ওয়ালা, ওয়ালা বলতে কী বোঝানো হয়েছে আমরা একটু দেখি। ওয়ালা ইসলাম ফিকের একটি বিশেষ পরিভাষা, এটির আক্ষরিক অর্থ বন্ধুত্ব, নৈকট্য। ওয়ালাল আতিক, আনুগত্য সম্পর্ক। তবে ফিকহে বলতে সেই আইনগত সম্পর্ক বোঝায় যা একজন দাসকে মুক্ত করার ফলে মুক্তিদাতা ও মুক্তিপ্রাপ্ত ব্যক্তির মধ্যে প্রতিষ্ঠিত হয়। ধরুন জায়েদ একজন দাস ছিল, আমর তাকে আল্লাহ সন্তুষ্টির জন্য মুক্ত করে দিল, এখন জায়েদ স্বাধীন মানুষ হয়ে গেল, কিন্তু আমর ও জায়েদের মধ্যে একটি বিশেষ ফিকি সম্পর্ক সৃষ্টি হলো যাকে ওয়ালা বলা হয়। এর প্রভাব কী? জায়েদ পরে মারা যায়, তার কোনো ছেলে মেয়ে না থাকে, বাবা মা না থাকে, অন্য কোনো শরীর উত্তরাধিকার না থাকে, তাহলে তার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে সেই ব্যক্তি যে তাকে মুক্ত করেছিল, আমর বা তার উত্তরাধিকারীগণ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা বিক্রি করা বা অন্যকে হস্তান্তর করা যাবে না। কেন বিক্রি করা নিষিদ্ধ? ধরুন আমর জায়েদকে মুক্ত করার পর বলল আমি আমার ওয়ালার অধিকার 10,000 টাকায় খালিদের কাছে বিক্রি করলাম, এটি শরীয়তে বৈধ না, কারণ ওয়ালা একটি স্বাভাবিকভাবে সৃষ্ট শরী সম্পর্কে, এটি কোনো পণ্য নয় যে বেচা কেনা করা যাবে। এ বিষয়ে হাদিসে লা ইউবা, এখানে বলা আছে আন্নাহিউ আন বাইইল ওয়ালা, ওয়ালা বোঝার জন্য পারিবারিক উদাহরণ। যেমন একজন ব্যক্তি তার বংশ পরিচয় বিক্রি করতে পারে না, কেউ বলতে পারে না
আমি আমার বাবার ছেলে হওয়ার সম্পর্ক বিক্রি করে দিলাম। ঠিক তেমনি দাস মুক্তির মাধ্যমে যে ওয়ালা সৃষ্টি হয় সেটিও বিক্রি করা বা দান করা যায় না। সংক্ষেপে ওয়ালা হলো দাস মুক্তির কারণে মুক্তিদাতা মুক্তিপ্রাপ্ত ব্যক্তির মধ্যে সম্পর্ক একটি শরীয়ী সম্পর্ক, যার মাধ্যমে ফল হলো বিশেষ পরিস্থিতিতে উত্তরাধিকার পর অধিকার। এই সম্পর্ককে বিক্রি করা বা দান করা বা অন্যের কাছে হস্তান্তর করা বৈধ নয়। এবার আমরা দেখি হাসান লি জাতি হাসান লি গয়রির মধ্যকার পার্থক্য। হাসান লি জাতি হাসান লি গয়রি হাদিসের মধ্যে কতিপয় পার্থক্য রয়েছে। আবিধানিক পার্থক্য। হাসান লি জাতি এর আবিধানিক অর্থ হলো প্রকৃত পছন্দনীয়। পক্ষান্তরে হাসান লি গয়রি এর অর্থ হলো কারণগত পছন্দনীয়। পারিভাষিক পার্থক্য। পারিভাষিকভাবে হাসান লি জাতি হাসান লি গয়রি পার্থক্য হলো যে হাদিসে সই হাদিসের সকল বৈশিষ্ট্য পাওয়া যায় না তাকে হাসান লি জাতি বলে। পক্ষান্তরে যেই দুর্বল হাদিস বিভিন্ন পদ্ধতিতে বর্ণিত হয় তাকে বলা হয় হাসান লি গয়রিহি। ব্যবহারিক পার্থক্য। হাসান লি জাতি হাদিস দলিল গ্রহণের দিক থেকে সই হাদিসের মতো না হলেও তা সহি লি জাতি এর মতো আমলযোগ্য। পক্ষান্তরে হাসান লি গয়রি হাদিস কবুল ও রদ উভয় দিক থেকেই সমপর্যায়ের। কবুল ও রদ উভয় দিক থেকেই সমপর্যায়। উপসংহার। সই হাদিসের উপর আমল করা উচিত। শরীয়তের দলিল হিসেবে হাদিস গ্রহণযোগ্য, তাই দলিল গ্রহণের ক্ষেত্রে উপযুক্ত হাদিসের প্রকাশসমূহ সম্পর্কে জ্ঞান লাভ করা একান্ত কর্তব্য। তো দেখি আমরা মা হুয়াল হাদিসুল মুরসাল। মুরসাল হাদিস কি? বাইয়িন হুকমুল মুরসালি মা ইখতিলাফিল আইম্মা। মুরসাল হাদিসের হুকুম উল্লেখ করুন উলামায়ে কেরাম ইখতিলাফ সহ। উপস্থাপনা। শরীয়তের দ্বিতীয় উৎস হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখনিসৃত বাণী সমষ্টি তথা আল হাদিস। মুহাদ্দিসগণ বিভিন্নভাবে যাচাই বাছাইয়ের পর হাদিস গ্রহণ করেছেন। সনদের সবলতা ও দুর্বলতার ভিত্তিতে হাদিস কয়েক প্রকার, তন্মধ্যে হাদিসে মুরসাল অন্যতম। প্রশ্নালোকে নিম্নে মুরসালের পরিচয় হুকুম বিস্তারিত বর্ণনা করা হইল। মুরসাল শব্দটি বাবে ইফআল থেকে ইসমে মাফউলের ওয়াহিদ মুজাক্কারের এক বচন বহুবচনে এর মাঝে ইরসালুন রসালা জিনসে সহি এর অর্থ আল বাসু প্রেরণ করা। আল্লাহ বলেন আতাআলামুনা তোমরা কি জানো আন্না সলিহান নিশ্চয়ই সলেহ নবী মুরসালান প্রেরিত মেটাবিন তার পক্ষ থেকে। আল ইতলাকু স্বাধীনভাবে ছেড়ে দেওয়া। আত্মারকু পরিত্যাগ করা। আল ইলকা উপস্থাপন করা। আত্তাসলিতু আধিপত্য দেওয়া। এরপরে 6 নম্বর দুধ। 7 নম্বরে বিনা শর্তে কথা বর্জন করা। পারিভাষিক সংজ্ঞা। ইবনে হাজার আসকালানি বলেন ইনকানা সুকুতু। 1 নম্বরে ইবনে হাজার আসকালানি বলেন মা সাকাতা আখিরু ইসনাদি তার ইসনাদের মধ্যে বাদ পড়ে যাওয়া বাদা তাবির পরে অর্থাৎ সাহাবী বাদ পড়ে যাওয়া তাবির পরে। ফল হাদিস মুরসাল, সে হাদিসকে মুরসাল বলে। যে হাদিসে সনদের শেষে তাবির পরে রাবির নাম বাদ পড়ে তাকে হাদিসে মুরসাল বলে। মুফতামিমুল ইহসান বলেন ইনকানা সুকুতু যদি বাদ পড়ে যায় ফি ইসনাই সনদের মাঝখানে বাদা তাবির পরে ফাও মুরসাল, সেটা মুরসাল। মা আখবারা ফিহি যার সংবাদ দেওয়া হয় যে তার মধ্যে মা আখবার ফি যার মধ্যে সংবাদ দেওয়া হয়েছে যে হাদিস সংবাদ দেওয়া হয়েছে তাবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মধ্যে সংবাদ দেওয়া হয়েছে তাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতেছেন এমন। মুরসাল এর হুকুম। মুরসাল হাদিসের হুকুম উলামা কেরামের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। আবু হানিফা ও মালিকের মতে ইমাম আবু হানিফা মালিক রাহমাতুল্লাহির মতে মুরসাল হাদিস শরীয়তের দলিল হিসেবে গ্রহণযোগ্য, কারণ বর্ণনাকারী দৃঢ় আস্থা ও বিশ্বাসের কারণেই ইসনাদ না করে ইরসাল করেছে। ইসনাদ মানে একেবারে সম্পূর্ণ উল্লেখ না করে তিনি মাঝখানে ইরসাল করেন, সাহাবা কেরাম বাদ দিয়েছেন। তবে ইরসালকারী বিশ্বস্ত না হলে তা গ্রহণযোগ্য হবে না। শাফির অভিমত। ইমাম শাফির মতে মুরসাল হাদিস যদি অন্য কোনো দলিল দ্বারা সমর্থিত হয় তবে তা গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে দলিল দয়ীফ হলে অসুবিধা নেই। ইমাম আহমদের অভিমত। আহমদ বিন হাম্বল বলেন এ ব্যাপারে দুটি অভিমত ব্যক্ত করেছেন। মুরসাল হাদিস গ্রহণযোগ্য হবে আর গ্রহণযোগ্য হবে না। প্রথমটি অধিক বিশুদ্ধ হবে, গ্রহণযোগ্য। যখন মুতাসিলের মতে হাদিসে মুরসালের ব্যাপারে তাওয়াক্কুফ করা হবে, মানে কেননা সনদের মধ্যে রাবির নাম বাদ পড়ে হাদিসের নির্ভরযোগ্যতা কমে গেছে। তাওয়াক্কুফ মানে স্থিরতা। আবু বকর রাজির অভিমত। ইমাম আবু বকর রাজি ও আবু আলী রাজির মতে মুরসাল হাদিস সে রাবির অভ্যাস যদি এমন হয় যে তিনি শুধু নির্ভরযোগ্য ব্যক্তি হতে ইরসাল করেন তবে তা গ্রহণযোগ্য। আর যদি রাবি ব্যাপক হারে সকলের কাছ থেকে বর্ণনা করেন তবে তা প্রত্যাখ্যাত হবে।
উপসংহার ইসলামী আইনের অন্যতম ভিত্তি হল আল হাদিস। তাই ইরসালকারী যদি বিশ্বস্ত নির্ভরযোগ্য হন তাহলে হাদিসের মুরসাল গ্রহণযোগ্য, অন্যথা তা প্রত্যাখ্যাত বা ও বর্জনীয় হবে।